আন্দোলনের সমাপ্তি ঘোষণা না করলে বিশৃঙ্খলার দায় নিতে হবে ছাত্রদের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। পরিবেশ সংক্রান্ত মামলায় আদালতের আদেশ মানছে না কেউ, সংরক্ষণ আইন সংশোধনের তাগিদ। এবং নারী এশিয়া কাপের ফাইনাল আজ, শিরোপা জয়ের মিশনে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছেন প্রিয়মান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। আদালতের রায় ছাত্রদের পক্ষে গেছে মন্তব্য করে আন্দোলন সমাপ্তি ঘোষণার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আগামী মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানিয়েছেন তিনি। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে প্রতিদিনের সমন্বয় সভা শেষে ঢাকাসহ 4 জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আদালতের রায় আন্দোলনকারীদের পক্ষে গেছে। আন্দোলনের সমাপ্তি ঘোষণা না করলে যে কোনো বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সন্দেহ আইন, যেটাকে কারফিউ বলা হয়, সেইটা আমরা আরেকটুখানি শিথিল করতে যাচ্ছি। আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাতের নেতা কর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরে শত কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে বিআরটি প্রকল্প, সড়ক ভবন, পুলিশ বক্স, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা। দুষ্কৃতিকারীদের খোঁজে বের করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুড়ে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র। এই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি, বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত কায়দায়। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি অ্যাক্সিলেটর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো। 25টা স্টেশন, তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটর নষ্ট হয়েছে। তো আমাদের মোট 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে, কিন্তু এটি চলমান আছে, আরও বাড়তে পারে। বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা চালানো হয় টঙ্গীতে ডেস্কোর কার্যালয়েও। অফিস ভবনের কন্ট্রোল সেন্টার, কমপ্লিট সেন্টার ও সাবস্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার উপরে। লোকাল স্টোর থেকে 11টি মোটরসাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায় এবং টঙ্গী পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে এবং টঙ্গী সেন্ট্রাল বিও বিভাগের কমপ্লেন সেন্টার ভাঙচুর করে। টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে 22টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সিটি মেয়র জায়েদা খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়। আন্দোলনের আড়ালে এমন নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের। গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে আর বের করা সম্ভব। কাজেই গাজীপুরের যে সকল
সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের সকলের কামনা। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের অধিকাংশই ভাড়া করা লোক, বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী। তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়া করে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা। এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ থাকলেও প্রয়োগ নেই। ইটভাটা ভেঙে দিলে আবারও গড়ে উঠছে অবৈধ ইটভাটা। প্রতিনিয়ত গাড়ির কালো ধোঁয়া, শব্দদূষণ, পলিথিন পরিবেশ ধ্বংস করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ আদালত বৃদ্ধি, আইন মানাতে কঠোর পদক্ষেপ ও সংশোধন করতে হবে পরিবেশ সংক্রমণ সংক্রান্ত আইন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ঢাকা ও আশপাশের 4 জেলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। এসব ইটভাটা বন্ধ করে তালিকাও জমা দেওয়া হয়। কিছুদিন পর আবারও গড়ে ওঠে অবৈধ ইটভাটা। রাজধানীর নদীগুলো দখল দূষণে মৃতপ্রায়। পলিথিন ব্যবহারও চলছে যথেচ্ছাভাবে, অথচ এসব বন্ধে আছে উচ্চ আদালতের রায়। হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে অনেক সময় ইটভাটা বন্ধ করা হয় এবং যে বন্ধ করার যেটা নিয়ম সেটা ওনারা যেটা করেন, প্রতিবেদন দেয়, সেটা হলো মোবাইল কোর্ট করে 1 লাখ টাকা ফাইন করে এবং এইটা প্রতিবেদন দিয়ে দেয়। কোর্টও দেখে যে হ্যাঁ কাজ করেছে, কিন্তু ওই লোকটা আজকে 1 লাখ টাকা দেওয়ার পরে কালকে থেকে আবার ইটভাটা পরিচালনা করে। যারা উপজেলা লেভেলে আছেন প্রত্যেকটা জায়গায় এলআর ফান্ডে ইটভাটা মালিকরা প্রচুর টাকা দেন এবং বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করেন অর্থ দিয়ে, দিয়ে, যার ফলে ওই ইন্টারেস্টটা তারা ছাড়তে পারেন না। সারা দেশে পরিবেশ সংক্রান্ত আদালত মাত্র 3টি। বিভিন্ন সময় আইনজীবীরা পরিবেশ রক্ষায় আদালত থেকে বেশ কিছু রায় পেয়েছেন, তবে বাস্তবায়ন না দেখে হতাশ তারাও। যেখানে পরিবেশের সমস্ত কোর্টগুলো করার জন্য নির্দেশনা আছে, তবে এখন পর্যন্ত আমাদের যে দুর্বলতা সেটা হলো সব জেলায় কিন্তু পরিবেশ আদালত এখনো হয়নি। এটা হয়তো জাজের স্বল্পতার কারণে হতে পারে, যে কোনো কারণে হোক। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো বিষয়ে পরিবেশ অধিদপ্তরে প্রথম অভিযোগ দিতে হয়। 60 দিনের মধ্যে অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে ভুক্তভোগী সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারে। অবৈধ পলিথিন জব্দ, ইটভাটা, শব্দদূষণ, পাহাড় কাটা, জলাশয় ভরাট, নির্মাণ সামগ্রী দিয়ে পরিবেশ দূষণ সহ কয়েকটি কারণে জরিমানা ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের কারাদণ্ড হয় না। আর পরিবেশ আদালতে যে মামলাগুলো হয় এখন, সেখানে আপনার অধিকাংশ ক্ষেত্রে মোবাইল কোর্ট করার পরে ফাইন করে। আমরা একটা কালচার দেখছি এখন যে টাকা আদায়ের একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ পরিবেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় টাকা আদায় করা, ফাইন করে দিল এবং ওরা আবার চালাতেও থাকে, যার ফলে মামলাটা কম সংখ্যা। গাছ কাটা বন্ধে নেই কোনো আইন, তাই পরিবেশ আইন সংশোধন করার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। কুষ্টিয়ার একটা ইনসিডেন্ট হয়, সেখানে দেখা যায় যে প্রায় 10,000 গাছ কেটে ফেলার জন্য মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে আমি সংক্ষুব্ধ হয়ে ওই সময়ে যখন হিটওয়েভ চলে সেই সময় আমি একটি মামলা করি। এই রুল চাই যে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না গাছ লাগানো এবং গাছ কাটার ক্ষেত্রে। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন চান তারা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর, নারী এশিয়া কাপ প্রসঙ্গ। নারী এশিয়া কাপের ফাইনাল আজ। শিরোপা জয়ের মিশনে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে ফাইনালে তাদের সঙ্গে হয় শ্রীলঙ্কা। ফলে গত আসরের মতো এবারও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। তবে সেবার ট্রফি হাতছাড়া হলেও এবার ঘরের মাঠে বাড়তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে শিরোপা নিজেদের করতে চায় লঙ্কানরা। Really. Oh, missed opportunity. The pressure was telling. There was the moment. সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশব্যাপী জ্বালাও পোড়াও আন্দোলনে আজ পর্যটন শিল্পে বিপাকে মালিক ও শ্রমিকরা।
আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। রাজধানীতে জামায়াতে ইসলামীর গোপন আস্তানায় অভিযান চালিয়ে 11টি শক্তিশালী হাত বোমা, দেশীয় অস্ত্র পাওয়া গেছে। সেখান থেকে বিপুল সংখ্যক জিহাদি ও সাংগঠনিক বই জব্দ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির 7 মসজিদ রোডের অবসর ভবনের 4র্থ তলায় এই অভিযান চালানো হয়। পরে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে চালানো সহিংসতা ও হামলার সমন্বয় ও নির্দেশনা এই আস্তানা থেকে দেয়া হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি। তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে। সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গপথ এখানে করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী চলা সহিংসতার আঁচ লেগেছে পর্যটন শিল্পে। পর্যটন কেন্দ্রগুলো জনশূন্য। এতে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটি। বর্ষায় আরও অপরূপ হয় পাহাড়ের দৃশ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। কিন্তু গেল সপ্তাহের কোটা সংস্কার আন্দোলনে ভর করে চলা দুর্বৃত্তদের নাশকতার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য পর্যটন স্পট ও হোটেল মোটেলগুলো। আমরা এক সপ্তাহে মনে করতেছি প্রায় 3.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসবে। এতে লোকসানের মুখে পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি। বেচা বিক্রি একদমই নাই বললেই চলে। তো আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়। সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান মৌলভীবাজার। এই সময়টায় পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা পর্যটন স্পটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় এখানেও আসছেন না পর্যটকরা। মুখ থুবড়ে পড়েছে হোটেল, রিসোর্ট থেকে শুরু করে মণিপুরি তাঁত শিল্প। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। আমরা জানি না যে আসলে আগামীতে কবে আবার শ্রীমঙ্গল তার নিজের প্রাণ ফিরে পাবে। যেমন 10 জন কর্মচারী আছে, তাদেরকে রাখা হয়েছে গেস্টকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে লুক আফটার করার জন্য, কিন্তু একটা গেস্টও নাই, কিন্তু তাদের বেতন আমাকে ঠিকই দিতে হচ্ছে। এভাবেই জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসন পার্ক সবই যেন জনশূন্য। খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকতো, এখন সেখানে নেই পর্যটক, নেই কোলাহল। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় জুড়ে এই অবস্থা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী সহিংসতায় প্রতিদিনের ক্ষতি লক্ষ টাকা। পর্যটন এলাকাগুলোতে ঘুরতে আসতেছে না, আমাদের এখন বেচা বিক্রি অনেক কম। এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 80 থেকে 90% লোকসান হয়েছে। আবারও প্রাণ ফিরবে পর্যটন স্পটগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনের সমাপ্তি ঘোষণা না করলে বিশৃঙ্খলার দায় নিতে হবে ছাত্রদের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। পরিবেশ সংক্রান্ত মামলায় আদালতের আদেশ মানছে না কেউ, সংরক্ষণ আইন সংশোধনের তাগিদ।
এবং নারী এশিয়া কাপের ফাইনাল আজ, শিরোপা জয়ের মিশনে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।